তো এটা চলে গেছিলাম আমরা যে আমাদের সব থেকে ফেভারিট ইভেন্ট ম্যানেজার রোহিতের বেবির নেম রিভিল অনুষ্ঠান। যদিও অনুষ্ঠানটা সেদিনকার শুধু বাচ্চাদের ছিল, তাও এই বড় বাচ্চাগুলো এসেছিল, কারণ রিঙ্কি ঠিক করেছিল এই বড় বাচ্চাগুলোকে সেদিন ওপরে ঝুলিয়ে দেবে। আর এতগুলো বাচ্চাগুলোকে নিয়ে চলছিল সেদিনকার রিহার্সাল। যদিও বাচ্চাগুলো খুব ভালো ছিল, মোটামুটি ওদের যা দেখানো ছিল সেগুলোই ওরা করতে পারছিল। বলতে ওদেরকে খুব কিউট লাগছিল যেটাই করছিল। আমার এই বাচ্চাটাকে খুব কিউট লাগছিল, বাট রিঙ্কি ওদের সবাইকে নিয়ে পাজলড হয়ে যাচ্ছিল। যখন ঢুকছো তখন এই গ্যাপটা থাকতে হবে। আর এখানে দিয়া যে মুখ ভাঙালো সেটা রিঙ্কি দেখে নিল। তো এরপর আমি উঠে গেলাম স্টেজে। লাইনে ছিল ওই লাইন থেকেই আসবো না, কি করছো উপরে ডান্স করছো? যেই লাইনে ছিল ওই লাইনেই আবার আসো, দাঁড়াও আসো এদিক দিয়ে। আর ওই টাইমে দিয়াকে দিয়ে গেছিলাম ফোনটা, তাই জন্য দিয়া এখানে ব্লগ বানাতে বানাতে আমার প্রশংসা করছিল যেন আমি ওকে পেমেন্ট করেছি। খুব ব্যস্ত অতনুদা এইসব লিলিপুট গুলোকে সামলাতে সামলাতে, কি বলিস বলতো, অনেক ব্যস্ত না? এখন সামনে দিয়ে আসো, এখন সামনে দিয়ে চলে আসো। কি করে বুঝতে পারে না, आज हम लोगों को कुछ काम नहीं है इसलिए हम लोग फालतू के काम कर रहे हैं। এই যে আমাদের অতনু দাদা কোরিওগ্রাফার আছে, কোরিওগ্রাফার। আর এরা বড় নিকো পার্কে দোলনা চড়তে এসেছে, এরকম ভাবে এটার মধ্যে বসছিল। এদিকে আবার গোল দোলনা থেকে রাইও চলে এলো ছুটে ছুটে দোলনা চলবে বলে। আর ওপরে দিয়া ভয়ের চোট একদম পুরো শুকিয়ে গেছে। আর রাই এখানে মেলাতে দোলনা চড়তে এসেছিল। দে দে গানটা দে, ওই তো ঘুরেই তো যাচ্ছে। কোথায় ঘুরছিস ওখানে? এরপর বাচ্চাগুলোর রিহার্সাল আবার স্টার্ট হয়ে গেল। তো এখানে প্র্যাকটিস হওয়ার পর আমরা বাইরে গিয়ে একটু ঘুরছিলাম, দেখছিলাম যেখানে ডেকোরেশনটা কেমন ছিল। দেখলাম প্রজাপতি উঠছে, ফুল এরকম সুন্দর ফুটছে, বেশ একটা মিরাকেল গার্ডেনের মতো ফিল দিচ্ছে এই জায়গাটা। এরপর এতগুলো বাচ্চার ড্রেস ডিভাইডের কাজ পড়েছিল রূপা আর এই দিয়ার ওপরে, আর ভিতরটা পুরো গার্জেনে ভরেছিল। এরপর আমরা ভিজের কাছে যাচ্ছিলাম একটু কাজগুলো সেট করতে। তো এই সময় একটু কফিতে চুমুক দিয়ে আমরা একটু এনার্জি বুস্ট করছিলাম। আর এদিকে রাই ওর মায়ের থেকে কার্ডটা নিয়ে পুরো মহারানী হয়ে যায়। তো ওইখানে সাইডে একটা জায়গায় বসে খাচ্ছিল। আর এই বাচ্চাটা এত কিউট, এত স্মার্ট ছিল, আইকিউ লেভেল ওর মারাত্মক। ও একদম স্পটে এসে একটা ডান্স তুলে সেটা তখনই ওকে পারফর্ম করতে হতো, আর তার জন্য ওর মধ্যে কোনো জড়তা ছিল না, কোনো ভয় ছিল না। আর বাকি বাচ্চাগুলো মোটামুটি রেডি ছিল এই সময়। এখানে এদের চলছিল লাস্ট মিনিট প্র্যাকটিস, আর ওদিকে হচ্ছিল ওরা রেডি, আর এদের চলছিল লাস্ট মিনিট টাচ আপ। এরপরে শো শুরু হয়ে গেল। আমি ওখানে ছিলাম কনসোলে। আর ঠিক নেম রিভিলের সময় আমার ক্যামেরার সামনে এসে একজন দাঁড়িয়ে পড়লো, তো আমার ভিডিওটা পুরো ব্লক হয়ে গেল। এরপরে ইভেন্টটা খুব ভালোভাবে শেষ হলো। আর রাই এখানে ক্যাটওয়াক করে দেখাচ্ছিল, আর সত্যি খুব সুন্দর ক্যাটওয়াক করছিল। এরপর আম দিদি এখানে আম খেতে গেছিল। আর এখানে আমাদের ইন্ডাস্ট্রির কিছু ভালো মানুষজনদের সাথে দেখা হচ্ছিল। এদের সবার সাথে অনেকদিন বাদে দেখা হয়ে আমরা আড্ডা দিচ্ছিলাম। এরপরে আমরা ডিনার করে ওখান থেকে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো এখনের জন্য টাটা, আবার দেখাবে পরের ব্লগে।